হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একদম ইউনিক রেসিপি। আমি নিয়ে নিলাম কিছুটা কাজু বাদাম আর নিয়ে নিলাম 25 গ্রাম পোস্ত। পোস্ত আর কাজু বাটা আমি একসাথে বেটে নিয়েছিলাম, তো এটাকে আমি আলাদা পাত্রে বার করে রাখলাম, যে পাত্রে আমি সয়াবিনটাকে মাখবো। আমি এবার সয়াবিনগুলোকে সিদ্ধ করে নিলাম। এবার আমি সয়াবিনগুলোকে নিয়ে নিলাম মিক্সার গ্রাইন্ডারে। তো আমি আস্তে আস্তে এগুলোকে ব্লেন্ড করে নেবো। যে পাত্রে আমি কাজু আর পোস্তটাকে পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেই পাত্রেই আমি সয়াবিনটাকেও ঢেলে দিলাম। তো এবার দেখো তোমরা, আমি পেস্টটাকে একটুখানি মেখে নেব। আমি মাখার জন্য নিয়ে নিয়েছিলাম একটু সামান্য জিরে, ধনে গুঁড়ো আর নুন আর একটু হলুদটা অপশনাল, হলুদটা না দিলেও চলবে, কারণ একটু কালারটা ভালো আসবে, দেখতে ভালো লাগবে, তাই জন্য আমি এখানে হলুদটাকে ইউজ করেছি। এরপর নিয়ে নিচ্ছি একটু সর্ষের তেল। তো এখন আমি এটাকে ভালো করে মেখে নেব। আমি এখানে বাজারে যে সর্ষের গুঁড়ো পাওয়া যায় সেটাই এখানে ইউজ করেছি। আমি একটুখানি জলে গুলে রেখে দিয়েছিলাম, তারপর আমি ঢেলে দিলাম। আমি সমস্ত মিশ্রণটা মাখার আগে একবার বলে নিই, আমি এখানে সামান্য একটু জিরের গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো ইউজ করেছি। তারপর আমি সমস্ত মিশ্রণটা আবার মেখে নিলাম। তো আমি একে একে পাতাগুলোকে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো, দেখতে থাকো। তো দেখো, একেবারে আমার পাতুরির জন্য আমি রেডি করে ফেলেছি। এটাতে লঙ্কা নেই, কারণ ছেলের জন্য আছে। এবার আমি ভালো করে পাতাটা মুড়িয়ে দিলাম, সুতো দিয়ে বেঁধে দেবো। তো আমি একেবারে পাতাগুলোকে ভালো করে দেখো সুতো দিয়ে মুড়িয়ে বেঁধে নিয়েছি। তো এরপর আমি একটুখানি তেলে সেঁকে নেব। তো তেলটা আমি অল্প করে দিয়ে দিয়েছি। এরপর আমি একে একে পাতাগুলো ছেড়ে দেবো। আমি এবার একটু পাতাটাকে চাপা দিয়ে রেখে দিলাম। ঢাকনাটা খুলে নিয়েছি। এবার আমি একটু পাতাগুলোকে উল্টাচ্ছি। দেখো কি সুন্দর একটা কালার চলে এসছে। দেখো, পাতাগুলোকে আমি উল্টে নিয়েছি, একটা সুন্দর কালার চলে এসেছে, লক্ষ্য করতে পারছো তোমরা যে কতটা সুন্দর হয়েছে, আর ভীষণ গরম গরম, ভালোই লাগছে। যাই হোক, এবার খেতে কেমন হয়েছে সেটা অবশ্যই তোমাদেরকে আমরা বলবো, আমি জানাবো। আর আরেকটা হচ্ছে যে তোমরাও এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো, কেমন লাগে। আমার তো ভীষণই ভালো লাগলো এটা করার সময়। তবে এই পাতুরিটা করতে যে কতটা কষ্ট হয়, সেটুকুনি যারা রান্না করো তারা অবশ্যই জানতে পারবে। তার কারণ হচ্ছে যে এই যে সঠিকভাবে সুতোটা বাঁধা আর সুতোটা বারবার খুলে যাচ্ছে, সেই রকম ভাবে মানে বাঁধতে হয় খুব যত্ন সহকারে। তো যাই হোক, আর ভিডিওটা করার সময় আমার ভীষণ লাইটের সমস্যা হচ্ছিল, তার কারণ হচ্ছে এই সময় কারেন্টটাও চলে যায়। তো যাই হোক বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ, টাটা।